আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনের টেমস নদীর পাড়ে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করলেন এবং একটা ঐতিহাসিক বৈঠক করলেন, যখন অনেকেই বলে বেড়াচ্ছিলেন এটা একটা টার্নিং পয়েন্ট হলো, ঠিক ওই সময় বাংলাদেশের জনগণ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে রাজনৈতিক যে ডামাডোল চলছে দেশে সেটা হয়তো এখন স্থিমিত হবে, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির সাথে একটা সমঝোতা হয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তারপর কি হলো? তারপর ইউনূস সাহেব দেশে আসলেন এবং এই নির্বাচন নিয়ে আর কোনো কথা হলো না। এদিকে বিএনপির রাজনৈতিক মহলে চলে আসলো, বয়ে গেল আনন্দের জোয়ার, শুরু হয়ে গেল নির্বাচনী ডামাডোল। যে যাওয়ার মতো নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সবাই আনন্দ উল্লাস করলেন। ওই পর্যন্ত ঠিক ছিল। অতঃপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব যখন নির্বাচন কমিশনে গিয়ে বললেন যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে, তখন নির্বাচন কমিশনার মহোদয় বললেন যে আমি তো কোনো সরকারি প্রজ্ঞাপন পাইনি বা কোনো স্বাক্ষরিত কোনো ডকুমেন্টেশন পাইনি। ওখান থেকে কি মূল সমস্যাটা শুরু হয়েছে, নাকি সমস্যাটা আরও আগে থেকেই শুরু হয়েছে? আমি আরও আগে থেকে বলছি এই জন্য যে দেখুন, ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইলেকশন নিয়ে জনাব ইশরাক সাহেব যে কর্মকাণ্ডগুলো করছেন এগুলো কোনো অবস্থাতেই শোভনীয় নয়। যদি তার নেতার সাথে বর্তমান সরকারের একটা সমঝোতা হয়েই থাকে, তাহলে সে কি করে আবার আন্দোলনে যায়? এই প্রশ্ন বিভিন্ন নাগরিকের মনে মনে ছিল, কিন্তু সেই প্রশ্নকে আজকে আরও উচকে দিয়েছে বা উপসে দিয়েছে আজকের যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানে জামায়াতের অনুপস্থিতি। জামায়াতের অনুপস্থিতি কেন? জামায়াত বলেছেন আমরা এটা মানতে রাজি নই যে সরকার একটি বিশেষ দলের সাথে বসে নির্বাচনের দিনক্ষণ পূরণ করবেন। এই জন্য তারা একটা প্রতীকীভাবে আজকে সেই মিটিংটাতে আসেনি। সরকার থেকে বলা হচ্ছে ওনারা আগামীকাল আসবেন, মানে আজকে আসবেন, 17-18 তারিখে মিটিংয়ে আসবেন। সেটা দেখবার বিষয়। তাহলে এখন একটা প্রশ্ন থেকেই যায় যে জামাতে ইসলামী যে দলটি প্রথম থেকেই জামাতে ইসলামী সহ তার বিভিন্ন সংগঠনের একমত যারা পোষণ করেন, ইসলামী আন্দোলন, চরমনাইয়ের পীর সাহেব, যে দলগুলো আছে ইসলামী দলের সাথে একত্রীভুক্ত, তারা যেটা চাচ্ছে যে আমাদের একটি ভোট বাক্সে আসুক, সেই দলগুলি তো প্রথম থেকেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তাদের সুন্দর হাত প্রসারিত করে দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে হাত মিলিয়ে এতদিন কাজ করে যাচ্ছেন। আজকে হঠাৎ করে ওনারা কেন গেলেন না? শুধু কি এইটাই কারণ? না, এইটাই শুধু কারণ হতে পারে না বন্ধুরা। অনেকেই দুশ্চিন্তায় আছেন, তাহলে কি আবার নতুন করে কোনো সমস্যার সৃষ্টি হলো? না, সমস্যা আরও আগে থেকেই সৃষ্টি হয়েছে। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, যদি তারেক রহমানের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গাঁটবন্ধন হয়ে থাকে, তাহলে ইশরাক সাহেবের আন্দোলন হতে পারে না। এখানে দুজনের প্রতি দুজনের অবিশ্বাস। বিএনপি কোনো অবস্থাতেই জনাব ইউনূস স্যারকে খুব পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। এখন প্রশ্ন থেকেই যায়, তাহলে কি জামাত সেটা জানে না? জি, জামাত সেটা জানে। জামাত আজকে যায়নি, এর পিছনে যে অন্য কারণগুলো নিহিত আছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন রকমভাবে বিভিন্ন তত্ত্ব উপাত্ত উত্থাপন করছেন। অনেকেই বলছেন এটা একটা রাজনৈতিক চাল। তো সেই চালটা কি? সেই চালটা হলো ইলেকশন যেন কোনো অবস্থাতেই ফেব্রুয়ারিতে না হয়। এখন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে না এপ্রিল হবে না কবে হবে জনগণ নিজেও জানে না এবং কেউ এটা বলতেও পারবে না। অনেকেই বলছেন, অনেক বিশ্লেষকরা বলছেন আদৌ নির্বাচন হবে কিনা, বা ওই নির্বাচনের আগে আদৌ প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, বা অনেকেই বলছেন নির্বাচনের বদলে দেশে গণভোট হবে। কি হবে আমি আপনি কেউ জানি না,
কি হতে যাচ্ছে তাও আমরা জানি না। তো আমরা যেগুলো আপাত দৃষ্টিতে দেখছি আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখুন, আজকে জামাত না যাওয়াতে যারা দুশ্চিন্তে আছেন তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, জামাতের সাথে ইউনূস স্যারের কোনো রকম সম্পর্কের অবনতি হয়নি বা হবে না। আপনারা মার্ক করে দেখেছেন, এনসিপি গেছে, এনসিপি, জামাত, ইউনূস সাহেব ওনারা এক দল। এখানে যে নতুন চালটা খেলা হচ্ছে সেই ব্যাপারে একটু সবার চোখ কান খোলা রাখতে হবে। ধরুন জামাত ইসলাম আজকে গেল না বলে আজকে এত আলোচনা হচ্ছে, কিন্তু অনেকেই তো বলছেন জামাত ইসলাম একটা দল, ওর 10% ভোট নেই, ও গেলেই কি আর না গেলেই কি। এখানে বলে রাখা ভালো, এক জামাত যায়নি বলে আজকে যতগুলো কন্টেন্ট হয়েছে, যতগুলো আলোচনা হয়েছে এই মিডিয়াতে, এত আলোচনা অন্য সময় হয় না। তার মানে আপনারা জামাতকে মূল্য দিচ্ছেন। এই জন্য যারা বলছেন জামাতের তো 10% ভোটও নেই, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এইটা 2025, এটা 16 বছর আগের জামাত ইসলাম নয়, যে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে গাঠবন্ধন করে ইলেকশন করে দল পেয়েছে বা সিট পেয়েছে, বা বিএনপির সাথে দল করে গাঠবন্ধন করে সিট পেয়েছে। দ্যাট ডেজ ইজ গন। জামাত আজকে সুসংগঠিত। আপনারা যেভাবে নেন, আমার মতের সাথে হয়তো আপনাদের মতের মিল নাও হতে পারে, তবে জামাতের পজিশন আজকে বাংলাদেশে অনেক উপরে। আপনারা যদি বিএনপির পরে ধরেন তাহলে জামাত এখন আর সেই 5% 10% ভোটে নেই। বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতিতে ভোট হয় তাহলে জামাত সংসদে অন্তত 50 থেকে 100টা সিট নিয়ে চলে আসবে। আর যদি নর্মাল ইলেকশন হয় তাহলে জামাত কতগুলো সিট পাবে আপনারা কেউ এখন আন্দাজ করতে পারছেন না। কিছু মহল আন্দাজ করতে পারছেন, তারা জামাতকে গুনছেন বলেই, তারা জামাতকে সেই জায়গায় রাখছেন বলেই আজকে জামাত এই একটা মিটিংয়ে না যাওয়াতে এত আলোচনা হয়েছে। তবে আমরা সবসময় বলবো, আমরাও নির্বাচন চাই, সেটা এপ্রিল হোক ফেব্রুয়ারিতে হোক, এর আগে আমরা সংস্কার চাই। শুধু আমরা চাই না, আজকে আরেকটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, নূর ইসলাম নূর, আমাদের সে ভিপি নূর, অনেকে আপনারা তাকে বিকাশ নূর বলেন, অনেকে আপনারা নগদ নূর বলেন, কিন্তু এই ছেলেটির বা এই ভদ্রলোকের রাজনৈতিক প্রজ্ঞাকে আপনাকে মূল্য দিতে হবে। আপনারা ভুলে গেলে চলবে না, এই নূর আওয়ামী লীগের সময় ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিপি হয়েছিল। হতে পারে তার কোনো ছোটোখাটো ভুল ভ্রান্তি, তা নিয়ে আপনারা অনেক সময় অনেক ধরনের আলোচনা সমালোচনা করেন। প্রতিটি মানুষই 100% শুদ্ধ নয়, নূরের হয়তো কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু কিছু জায়গায় নূরকে সম্মান দেখাতেই হবে। আজকে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি এটা যদি একটু পড়ি তাহলে আপনারা বুঝে ফেলবেন যে দেশের নির্বাচন কোন দিকে যাচ্ছে। লিখেছেন, ঢাকায় এসে ডক্টর ইউনূসের কাছে ক্ষমা চেয়ে বলবেন নির্বাচন যাতে পিছিয়ে দেয় এবং সব সংস্কার করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আগে নির্বাচন নয়। আগে তিনি নির্বাচন করেছেন, কারো প্রস্তাবে প্রভাবিত হয়ে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। আসলে আমরা যুবক তরুণরা নিরপেক্ষ অবস্থান থেকে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ দেখতে চাই। আমি মনে করি সরকারের উচিত সংখ্যানুপাতিক হারে নির্বাচনের আয়োজন সম্পন্ন করা এবং ভালো মানুষদের নেতৃত্বে একটি দেশপ্রেমিক পার্লামেন্ট গঠন করা। দল যাই হোক, কোনো দুষ্ট লোক যাতে নির্বাচিত হতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বন্ধুরা, এই যে স্ট্যাটাসটার কি মানে হয় বর্তমান যে পরিস্থিতি আছে বাংলাদেশে, আপনারা সবাই জানেন যে অরাজকতা, যে বিশৃঙ্খলা, যে লুটতরা, যে ধুবি দখল, যে চাঁদাবাজি চলছে, এই অবস্থায় নির্বাচন করলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে ছোট হয়ে যাবেন। সবাই তখন বলবেন একজন নোবেল লরিয়েট এমন একটি নির্বাচন দিয়ে গেল। সুতরাং যে কোনো অবস্থায় নির্বাচন পিছাতে হবে। এই নির্বাচন পিছানোর জন্যই
হয়তোবা এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা জামাত ইসলাম হোক বা এনসিপি হোক, তাতে একটা চালও হতে পারে। আমরা কি চাই? আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনের আগে জুলাই সনদ চাই, নির্বাচনের আগে সংস্কার চাই, সেই সংস্কার পুরোপুরি না হোক নির্বাচনের আগে বিচার চাই, সেই বিচার পুরোপুরি না হোক একটা জায়গায় যেন বিচারটা থাকে, একটা সংস্কারটা একটা জায়গায় যেন থাকে, বাকিটা এসে পরবর্তী সরকার যেই আসুক তারা সেটাকে শেষ করে দিবে। এই জন্য জুলাই সনদ দরকার। এই জুলাই সনদ পাশ করবার জন্য আমাদের জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং এই জুলাই সনদ যদি পাশ হয় তারপর আপনাকে নির্বাচনে যেতে হবে। এখানে আরেকটা কথা উঠছে, কিছু কিছু দল, সেটা এনসিপি হতে পারে, জামাত হতে পারে, বলা করছে যে 50 লক্ষ ভোটার এই জানুয়ারি মাসে নাকি নতুন করে ভোটার হবেন, যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয় তাহলে তারা ভোটার হতে পারবেন না। এর জন্য সরকারও চাচ্ছে না বা ওই দলগুলো চাচ্ছে না এই ফেব্রুয়ারিতে ভোটটা দিতে, তাহলে সেই 50 লক্ষ ভোটার ভোট দিতে পারবে না। এটাও একটা কারণ হতে পারে। তবে আমরা যারা এনসিপিকে সাপোর্ট করি বা আমরা যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি, তাদের অনেকেই আমাকে আজকে ফোন করেছেন, বলছেন এইটা কি হলো ভাই, জামাত ইসলামের সাথে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দ্বন্দ্ব হয়ে যায় তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। কারণ বন্ধুরা, আমরা জানি জামাতে ইসলাম এমন একটা সংগঠিত দল যে তারা যে কোনো আন্দোলন বেগবান করতে পারে। আমরা অতীতে দেখেছি বা আমরা 24-এর আন্দোলনও দেখেছি, যেটা শেখ হাসিনা নিজেও বলেছেন এই আন্দোলন কোনো ছাত্রদের নয়, এই আন্দোলন শিবিরের, এই আন্দোলন জামাতের। এটা তো সত্যি কথা যে জামাত যদি সেই আন্দোলনের সময় না থাকতো, জামাত যদি এই আন্দোলনে অংশগ্রহণ না করত, তাহলে হয়তোবা আমরা সেই 5ই আগস্টের সেই স্বাধীনতা পেতাম না। সুতরাং জামাতকে ছোট করে দেখলে চলবে না। যারা ভাবছেন বা যারা তালি দিচ্ছেন যে জামাত চলে যাচ্ছে, ভালোই হচ্ছে, জামাত একদম রসাতলে পড়ে যাবে এবং জামাত এখন আর ইউনূস সাহেবের কাছে থাকবেন না, তাদের আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এমন বেঈমান দল জামাতে ইসলামী নয়। আপনি জামাত ইসলামের অতীত দেখুন, জামাত ইসলামের বর্তমান দেখুন, জামাত ইসলামের বর্তমান নেতৃত্ব দেখুন, আপনি ডক্টর শফিকুর রহমানের কথা শুনুন। কারণ জামাত কিন্তু কোনো ভিখারি দল নয়, জামাতের ফাইন্যান্সিয়ালি অনেক রিচ একটি দল, তাকে কারো কাছে ভিক্ষা করে চলতে হয় না। জামাত ইসলাম স্বাবলম্বী, তারা সরকারের সাথে এমন কিছু করবে না, তারা এই প্রফেসর ইউনূসের বিরুদ্ধে গিয়ে দেশে একটা অরাজকতা করবে না, এটার গ্যারান্টি আপনি পেতেই পারেন। কারণ এরা অন্তত পক্ষে এখনকার জামাত, আমি পূর্বে জামাতের কথা বলছি না, এখনকার জামাত দেশপ্রেমিক। আপনারা জানেন আগামী 28শে জুন চরমনায় পীর সাহেবের সাথে মিলে ইসলামী আন্দোলনের একটি বিরাট সভা ডেকেছে, একটি মহাসমাবেশ ডেকেছে। সেখানে আপনার মনের কথা বলবেন, সেখানে আপনি যা চান সেটাই তারা চাচ্ছে, সংস্কার, বিচার, একটা সুন্দর দেশ। সেখানে আসবেন, সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করবেন। কারণ আপনি যে দেখছেন, আপনিও সেই 24শে আন্দোলনে ছিলেন। আপনার যদি 24শে আন্দোলনে অংশগ্রহণ না থাকতো তাহলে বাংলাদেশে সেই আন্দোলন সাকসেস হতো না। সেই জন্য 28 তারিখ অবশ্যই আপনারা মিলিত হবেন সেই মহাসম্মেলনে, গিয়ে একাত্মতা ঘোষণা করবেন। সবাই এক ডাকে বলবেন আমরা একটা সুন্দর দেশ চাই, আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।